এএফসির গ্রাসরুট অ্যাওয়ার্ড জয় দেশের ফুটবলের জন্য বড় প্রাপ্তি বলছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি। এমন সম্মাননা পাওয়ার পর স্কুল ফুটবল আর একাডেমিগুলো নিয়ে আরও বেশি মনোযোগী হতে চান তিনি। বাফুফের নতুন কমিটি তৃণমূল ফুটবল নিয়ে কাজ করছে, অল্প সময়ের মধ্যে যার স্বীকৃতিও পেয়েছে। এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন গ্রাসরুট অ্যাওয়ার্ড জয় করেছে বাফুফে। ডেভেলপমেন্ট কমিটির নানা উদ্যোগেই এই অর্জন। এএফসি লক্ষ্য করেছে যে গত এক বছরে এই পর্যায়ে আমাদের উদ্যোগগুলো অত্যন্ত প্রশংসনীয়। এই প্রশংসনীয় বা এই উদ্যোগগুলোর জন্যই সম্ভবত আমরা আমাদের এই ইন্সপায়ারাল একটা অ্যাওয়ার্ড আমরা পেয়েছি। এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণা। এমন সম্মাননা প্রেরণার। তৃণমূল ফুটবল নিয়ে আরও বড় স্বপ্ন দেখাচ্ছে ফেডারেশন। জাতীয় দলের শক্তিশালী পাইপলাইন তৈরিতে আরও বেশি মনোযোগ দিচ্ছে ডেভেলপমেন্ট কমিটি। আমরা স্কুল ফুটবল চালু করার চেষ্টা করছি। স্কুল ফুটবলের মাধ্যমে আমরা দেখব অনেক প্রতিভা এগিয়ে আসবে। একাডেমিগুলোকে আমরা যদি প্রপার সাপোর্ট দিতে পারি, তাদেরকে কোচ দিতে পারি, তাহলে কি হবে, পেরিফেরাল অঞ্চলে 7 থেকে 14-15 বছরে যে বাচ্চাগুলো ফুটবলে প্রতিভাবান হতে পারে তাদেরকে আমরা তুলে আনতে পারবো। হংকংয়ের বিপক্ষে 2 ম্যাচের কোনোটিতে জয় আসেনি, তবে জাতীয় দলের পারফরমেন্সের উন্নতি দেখছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। র্যাঙ্কিংয়েও এক ধাপ এগিয়েছেন হামজা জামালরা। আগামী নির্বাহী সভায় দল ও কোচের পারফরমেন্স নিয়ে আলোচনা হবে। 2টো ম্যাচ দিয়ে আপনি আউটরাইট কোনো কনক্লুশন ড্র করতে পারবেন না, তবে এটুকু আমি বলবো যে আমরা আগে যেরকম পারফর্ম করতাম তার থেকে অনেক ভালো করছি। পুরো খেলাগুলোকে নিয়েই সভাপতি এক্সিকিউটিভ কমিটির সভা দিয়েছেন খুব শীঘ্রই, 1 সপ্তাহ পরেই। তো সেখানে আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়ে হয়তো সেখানে আলোচিত হবে। 26 অক্টোবর বাফুফের বর্তমান কমিটির 1 বছর পূর্তি। ওই দিনই হবে নির্বাহী কমিটির সভা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।